হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে বুধবার, আর আজ হচ্ছে গিয়ে সরস্বতী পুজো। তো সকাল সকাল উঠে পড়েছি, আমি 6টার সময় উঠেছি, স্নান টান করে চলে এসেছি। এই যে দেখো রেডিও হয়ে গেছি কোনো রকমে, আর ব্রাহ্মণ চলে এসেছে আজকে। এই যে দেখো চুড়ি পরেছি, ভালো লাগছে না? তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো এখন পুজো দিতে যাবো, ব্রাহ্মণ চলে এসেছে, পুজোতে বসে পড়েছে, তাড়াতাড়ি করে যাই আর তোমাদেরকেও দেখাই। চলো। ঠাকুর দেখতে পাবি, টাকা তো পুজো দিতে চলে এসেছি। এই যে দেখো এখন হচ্ছে কি আমাদের সবার অঞ্জলি হবে, তো সবাই মিলে এখন অঞ্জলি দেব। তো ছোটোবেলার মতন আর কি ফিল হচ্ছে, মানে এত সকালে তো পুজো হয় না, 7টার সময় আর কি পুজোটা শুরু হয়েছে, এখন 7:30 বাজে, এখন হচ্ছে অঞ্জলি দেব। তো স্নান করে সবাই মিলে দেখো সবাই চলে এসেছি। তো আগে যেরকম ভোর 4টের সময় পুজো দিতাম আর কি উঠে, এখন হচ্ছে গিয়ে সেরকমটা তো আর হয় না, মানে এত ভোরে আর কেউ দেয় না। তো যাই হোক, কিন্তু আজকে এবার সকাল সকাল আর কি পুজোটা শুরু হয়েছে, আর অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে কি ব্রাহ্মণ আরতি করছে আর কি। আর এটা কিন্তু আমাদের কোনো বাড়ির পুজো না, এটা হচ্ছে আমাদের একটা গলির পুজো। তো আমাদের গলির আর কি পুজো, সবাই মিলে চাঁদা তুলে ওই পুজোটা করা হচ্ছে, কিন্তু একটা কাকি বাড়িতে করা হচ্ছে, যেহেতু পাশের বাড়িতে একটা বিয়ে আছে। তো তার কারণ হচ্ছে রাস্তায় কোনো রকম ঠাকুরের প্যান্ডেল করেনি, মানে বাড়িতেই করেছে। সামনের বার কিন্তু রাস্তায় প্যান্ডেল করে পুজোটা হবে। আর আমাদের দেখো গলির সবার থেকে চাঁদা নিয়ে, মানে গলির থেকেই আর কি পয়সা তুলেই পুজোটা হয়েছে। আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের উপোস ভেঙে দিয়েছে, আর এখানে ঘট নাড়ি দিচ্ছে ব্রাহ্মণ। দেখো ঘরটা একটু নাড়ি দিল ঠাকুরের। আর চলো তোমাদেরকে একটু মা সরস্বতীকে দেখিয়ে দিই। তো এই যে দেখো আমাদের হচ্ছে মা সরস্বতী, আর এটা হচ্ছে একটা নতুন ঘরে পুজো হচ্ছে, তো তার কারণে সাইডে একটু খোয়া ঠোয়া আছে। তো যাই হোক, মা সরস্বতীকে দেখিয়ে দিলাম। তো পুজো কমপ্লিট করে চলে এসেছি, আর এখন হচ্ছে গিয়ে ঘরের পুজো দিচ্ছি, মানে ঘর ঠর মুছে তারপরে ঠাকুর বাসন মেজে তারপরে পুজো দিতে গেছিলাম। আর এখন হচ্ছে গিয়ে ঘরের পুজোটা দিচ্ছি, তারপরে একটা জায়গায় যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে পুজোটা দিয়ে ফেলি। ঠিক আছে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা আবারও রেডি হয়ে নিয়েছি। মানে মাথা তো আমি না আসতেই চলে গেছিলাম পুজো দিতে, কারণ তাড়াহুড়ো করে গেছি। উঠেছি 6টার সময়, কিন্তু কাজ বাজ করে তারপরে গেছি, মানে ঠাকুর বাসন মেজে সব কিছু করে। আর এদিকে হচ্ছে গিয়ে দেখো আমি এখন মাথাটা একটু আঁচড়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে 2 নম্বরে। তো এখন যাবো ফুল আনতে। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, ভ্যালেন্টাইন্স ডে। তো সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। কারণটা কি সেটা তোমাদেরকে বলবো, কেন স্পেশাল। আর এখন যাব হচ্ছে গিয়ে ফুল আনতে, আর ফুলটা কাকে দিই সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। আমার ভালোবাসার মানুষকে আজকে আমি ফুল দেব, ঠিক আছে? তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কাকে আজকে আমি ফুল দেই। 2 বোন মিলে এখন যাব 2 নম্বরে হেঁটে হেঁটে ফুল আনতে, গোলাপ ফুল আনতে। আর সেটা আমি প্রত্যেকবারই যাই, মানে বোন থাকে না, আমি থাকি, আমি একাই যাই। তবে আজ এবার বোন আছে, তো বোনকে নিয়ে যাব। আর দেখো ভ্যালেন্টাইন্স ডে বলে আমরা 2 বোন মিলে রেড রেড পরেছি। তো যাই হোক চলো, তো বাড়ি থেকে বেরোলাম বোন আর আমি, এখন 2 নম্বরে যাচ্ছি। তো চলো ফুলের দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ফুলের দোকানে গিয়ে এখন তো হেঁটে হেঁটে যাবো, আর কি দেখাবো, গিয়ে একেবারে কথা হচ্ছে। তো হেঁটে হেঁটে কিন্তু ফুলের দোকানে চলে এসেছি। তো আসতে 15 মিনিট লেগেছে, খুব একটা বেশি সময় লাগেনি। আর এটা হচ্ছে 2 নম্বর মার্কেটের সামনেই ফুলের দোকানটা। তো প্রত্যেক বছরই কিন্তু আমি এই কাকুর দোকান থেকেই ফুল নিয়ে যাই। তো এই যে দেখো ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু প্রতি বছর আমি এখান থেকে ফুল নিই। আর এই কাকুর দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। যে দেখো আমি কিন্তু এখান থেকে গোলাপ ফুল বেছে বেছে নিচ্ছি। এই সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল আছে, মানে গোলাপ ফুলের একটা মানে ঝাঁক রাখা আছে আর কি, ওখান থেকে বেছে বেছে আর কি নিচ্ছি। তো দেখো কত সুন্দর সুন্দর ফুল, আমার তো বেশ ভালো লাগে। তো এই দোকানে ফুল নিতে আসি। আর এখানে দেখো 3টে গোলাপ ফুল নিয়েছি, বোনকে দেখাচ্ছিলাম যে ভালো লাগছে কিনা। বোন বললো ঠিক আছে নে। আর আমাদের ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, টাকা দিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, ফুল আর চকলেট নিয়ে নিয়েছি, এখন যাব আমার ভালোবাসার মানুষের বাড়িতে, গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমার ভালোবাসার মানুষের বাড়ি চলে এসেছি। চলো কাকে গোলাপ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দুষ্টু বাবা, দুষ্টু বাবা এদিকে। কি? হ্যাপি বার্থডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই যে তোমার চকলেট, এই যে চকলেট।
একটু দে, মিমি দিচ্ছে আগে নিয়ে ওগুলো হ্যাপি দে বা, ঠিক আছে? একটা দে আমাকে। দিতে পারতি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ওরে বাবা রে। আর এই হচ্ছে আমার ভালোবাসার মানুষ, আমার দুষ্টু পাপা। ওর হচ্ছে আজকে বার্থডে, আর তারপর হচ্ছে কি আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো তার কারণে কিন্তু প্রত্যেক বছরই আমি ওকে গোলাপ দিই। আর যখন আর কি দুষ্টু আর কি নার্সিংহোমে ছিল আর কি, যেদিন আর কি হয়েছে আর কি, সেদিন থেকে কিন্তু এখন অবধি ওকে আমি গোলাপ দিই, একটা বছরও কিন্তু মিস করিনি। তো 6 পূর্ণ হয়ে কিন্তু এবছর 7-এ পা দিল। তো দেখতে দেখতে দেখো বড়ও হয়ে গেল কতটা, তো 7 বছর হলো আর কি এই যে। তো সেটা নিয়ে দিদির সাথে কথা বলছিলাম, তো একটা বছরে মিস করিনি ফুল দেওয়াতে, আর উইশ করাতেও মিস করিনি। যদিও এবছর দুষ্টুর বার্থডেটা হবে না, কারণটা হচ্ছে কি দিদিদের কালো ওষুধ আছে, 1 বছর না হলে কোনো অনুষ্ঠান করতে পারবে না। তো তারপরও দিদি 2টো কেক বানিয়েছে, কিন্তু দুষ্টু কাটবে না, ওটা দিদি কাটবে আর কি। যেহেতু দুষ্টু কেকটা কাটতে পারবে না, তার কারণে দিদি কাটবে। আর দেখো ছোট মানুষ, তোর মন খারাপ হবে, তো তার কারণে দিদি কেক বানিয়েছে, আর 2টো বাচ্চা ডাকবে, একটু কেক কাটবে, এই আর কি। এই ভ্যালেন্টাইন্স ডে কার? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কার? এটা মনে হয় অনির্বাণদার কৃষ্ণাদির জন্য। কলা বাঁচা রদ দেখা হবে, কলা বেচাও হবে, দাঁড়া। আর এটা দুষ্টুর। এটা হচ্ছে অনির্বাণদার দিদি কাটবে, আর এটা হচ্ছে কি দুষ্টুর জন্য, মানে রদ দেখা কলা বেচাও হবে, এই যে। সত্যি তাই, ভালো আছে তো? হ্যাঁ ভালো হয়েছে। টাটা। টাটা, চলে দিবি না তো? টাটা। গেম খেলা ব্যস্ত। তো বাড়িতে চলে এসেছি, আর হচ্ছে কি এবছর দুষ্টুর জন্মদিনটা হবে না, কিন্তু আমাদের বিকেলে যেতে বলেছে কেক কাটার জন্য। মানে দুষ্টু কেক কাটবে না, দিদি কেক কাটবে আর কি। তো এবছর আর কি কেকটা কাটতে পারবে না, দিদিদের কালো ওষুধ আছে, অনেকে হয়তো জানো না, তাই বলে দিলাম। তো তার কারণে কেক ঠেক কাটতে পারবে না, দুষ্টু কাটবে না, দিদি কাটবে। 2টো কেকই তোমাদের দেখালাম, 2টো কেকই দিদি কাটবে। তো বিকেলে যেতে বলেছে, দেখি যাই কিনা। তো দেখি বিকেলে যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো, আর না গেলে তো বাড়িতেই আছি, আর কোনো কাজ নেই। আর এখন হচ্ছে গিয়ে 3টে গোলাপ এনেছিলাম, 2টো গোলাপ দুষ্টুকে দিয়ে দিয়েছে, আর এই যে একটা গোলাপ আছে, এটা হচ্ছে গিয়ে বোনকে দেবো। তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বনু। থ্যাংক ইউ। খুশি তো? হ্যাঁ, এই যে বোনকে একটা গোলাপ দিলাম। তো বোন তো খুব খুশি, বোন বলছে যে এই গোলাপটা কার জন্য নিচ্ছি। আমি বলছি চল না চল না, আমি তো ওর জন্যই নিয়েছি আর কি গোলাপটা। 3টে গোলাপ নিয়েছি, 2টো দুষ্টুর জন্য, একটা ওর জন্য। তো যাই হোক, গোলাপ দেওয়া তো কমপ্লিট হয়ে গেল, আমার ভালোবাসার মানুষগুলোকে গোলাপ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন বাড়িতে চলে এসেছি, আর কোথাও বেরোনোর প্ল্যানিংও নেই সেরকম। তো আজকে সরস্বতী পুজো, তো ভাবলাম যে কি করা যায়, তো একটু খিচুড়ি আর বেগুন ভাজা করি, তো তাহলে তো বেশ জমেই যাবে। আর যেহেতু কোথাও বেরোনোর প্ল্যানিং নেই, কোনো বছরই থাকে না এরকম পুজো করি, বাড়িতেই থাকি। তো যাই হোক, আজকে খিচুড়ি করব, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো রান্নাঘরে চলে এসেছি, সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে বেগুন, আলু, ফুলকপি, টমেটো, আদা, লঙ্কা, তো সমস্ত কিছু কেটে ধোয়াও হয়ে গেছে। আজকে তোমাদেরকে একটু ঝটপট তাড়াতাড়ি করে দেখাবো, আমার ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে। চলো খিচুড়ি রান্না করার রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে গিয়ে আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, সিদ্ধ হয়েও গেছে। আর এদিকে এক সাইডে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে হচ্ছে এখন ফুলকপিটা এখানে ভেজে নিচ্ছি। তো ফুলকপিটা হালকা একটু ভেজে নেব এখানে। তো হালকা হালকা করে দেখো ফুলকপিটা ভেজে নিয়েছি লাল লাল করে। আর তারপরে কিন্তু যেটা করব সেটা হচ্ছে কি এখন আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো কিন্তু এখন ভেজে নেব লাল লাল করে। তো চলো ততক্ষণ হচ্ছে গিয়ে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে আদা আর লঙ্কাটা কিন্তু একটুখানি ওই পাটাতে কিন্তু আমি একটু বেটে নেবো। এই যে দেখো পাটার মধ্যে কিন্তু আমি আদা আর লঙ্কাটা একটু বেটে নিচ্ছি, এটা আর মিক্সচার মেশিনে মিক্সচার করলাম না। আর আলুগুলো ভাজাও হয়ে গেছে। আর এখন হচ্ছে ফোড়নে দেবো হচ্ছে গিয়ে লঙ্কা, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে তেজপাতা, সমস্ত কিন্তু আমি ফোড়নে দিয়ে দিয়েছি। আর দেবো 2 চামচ জিরে। তো দেখো আমি যেরকম আর কি খিচুড়ি রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই আর কি, কিছু না, সেরকম ভালো পারি না। আর সমস্ত দেখো এখানে যেই আর কি বেটে নিয়েছিলাম আদা আর লঙ্কাটা, সেটা কিন্তু এখন ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভালো করে একটুখানি নেড়ে নেব। তারপরে কিন্তু যেটা করব সেটা হচ্ছে এখানে জিরের গুঁড়ো 2 চামচ, আর হচ্ছে গিয়ে লঙ্কা যে যেরকম খেতে পছন্দ করে, আমি 1/2 চামচ দিয়েছি। আর দেব 2 চামচ হলুদ গুঁড়ো। তো দিয়ে ভালো করে কিন্তু এটা জল দিয়ে এখন মিশিয়ে নিতে হবে।
তো খুব একটা বেশি আমি লঙ্কা দেইনি, কারণ যেহেতু আমি বাটাতে একটু লঙ্কা দিয়েছি, তো তার কারণে কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি। আর এখানে দেখো সমস্ত কিছু কিন্তু মশলাগুলো আমি ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখন এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে এখন একটুখানি কষিয়ে নিতে হবে। আর এদিকে হচ্ছে আমি গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগের চাল দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা হবে। আর এখানে আমি একটু জল নিয়ে নিয়েছি, একবারই কিন্তু ধোবো চালটা, বেশি ধোবো না। তো তারপরে কিন্তু দেখো চাল দেওয়া হয়ে গেছে। আর এখানে সমস্ত মুগ ডালগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো যত মুগ ডাল আছে সমস্ত দিয়ে আমি কিন্তু ভালো করে একটুখানি নেড়ে নেব। আর তারপরে কিন্তু দিয়ে দেবো হচ্ছে চালটা। আর দেখো তোমাদের কিন্তু ভালো করে আজকে দেখাতে পারলাম না রান্না করাটা, কারণটা হচ্ছে কি আমি কিন্তু রান্না করতে করতে সমস্ত কিছু বাটাবাটি করেছি আর কি। তো তার কারণে এরকমভাবেই তোমাদেরকে ভিডিওটা দেখাতে হচ্ছে। আর এখানে কিন্তু চাল দিয়ে দিয়েছি, চাল দিয়ে ভালো করে কিন্তু চালে ডালে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো, দিয়ে ভালো করে যখন একটুখানি আর কি নেড়ে ঠেড়ে 2 থেকে 3 মিনিট নাড়ার পরে কিন্তু আমি এখানে জল দিয়ে দিলাম। তো পরিমাণ মতন কিন্তু আমি এখন জল দিয়ে দিচ্ছি, যেটুকুনি আর কি দরকার সেটুকুনি জল দিয়ে দিচ্ছি এখানে। আর দেখো গুছিয়ে কিন্তু রান্না করতে আসিনি আজকে, মানে কোনো কিছু রেডি না করেই রান্না করতে চলে এসেছি। তো রান্না করতে করতেই কিন্তু সমস্তটা আর কি গুছিয়েছি, তার কারণে কিন্তু সমস্ত আমার এলোমেলো হয়ে গেছে আর কি। আর তোমাদেরকেও হয়তো রান্নার ভিডিওটা ভালো করে দেখাতে পারলাম না। আর এখানে হচ্ছে কি আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, অল্প করে, লাগলে পরে আবার দিয়ে নেব। আর এখানে সমস্ত ভাজা ফুলকপি আর আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। যাই হোক, খিচুড়িতে মনে হচ্ছে আর একটু জল লাগবে, তো একটু জল দিয়ে তারপরে কিন্তু ভালো করে চাল আর ডাল ভালো করে ফুটবে। আর এখানে ততক্ষণ হচ্ছে কি আমি এখন একটা ভাজা মশলা বানিয়ে নিই। তো এখানে হচ্ছে আমি মৌরি দিয়েছি, আর দিলাম হচ্ছে গোটা ধনে, আর তারপরে হচ্ছে গিয়ে 2 চামচ জিরে। তো এটা কিন্তু হালকা করে একটু টেলে নিতে হবে, বেশি ভাজা যাবে না। আর সমস্ত মশলাগুলো কিন্তু এখানে আমি দেখো পাটাতে বেটে নিয়েছি। তো ভালো করে কিন্তু একটু পাটাতে বেটে নিয়েছি। আর এদিকে দেখো খিচুড়িটা কিন্তু হয়েও গেছে। আর খিচুড়ির উপরে কিন্তু আমি সমস্ত মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। আর লাস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটুখানি ঘি যদি দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আর মশলা দিয়ে ভালো করে এখানে আমি নেড়ে নিচ্ছি। তো খিচুড়ি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে এখানে কিন্তু আমি একটু বেশি করে ঘি ছড়িয়ে দিচ্ছি। তো ঘি দিলে কি হবে, বেশ খেতে টেস্ট হয়, তো তার কারণে কিন্তু একটু ঘি দিয়ে দিচ্ছি। আর এখন আমার খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বেগুন ভেজে নেব। খিচুড়ির সাথে বেগুন ভাজা কিন্তু বেশ দারুণ লাগে। তো খিচুড়ি আর বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে। আর এখন হচ্ছে আমার খাওয়ার পালা। তো এখন দুপুরের খাবারটা খাবো। আর সরস্বতী পুজোর দিন এরকম খিচুড়ি আর বেগুন ভাজা খেতে তো বেশ দারুণ লাগে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।